বাবা মায়ের কাছ থেকে প্রায়ই শোনা যায় তারা তাদের দুই সন্তানকে নিয়ে কোনোভাবেই পেরে উঠছেন না। প্রথমেই বলে রাখি, দুজন সন্তানের মধ্যে পরস্পরের প্রতিদ্বন্দ্বিতার জন্য ভুল প্যারেন্টিংই দায়ী। পরিবারের দুটি সন্তান জন্মলাভের সঙ্গে সঙ্গে দুজন বাচ্চার প্রতি অসম আচরণ তাদের মানসিকতার মধ্যে দূরত্ব এবং পার্থক্য তৈরি করে। পরিবারে যে সন্তান প্রথম জন্মায় এবং তার জন্মের পর তার মা বাবা, পরিবার পরিজন, আত্মীয় স্বজনদের কাছ থেকে সে যা আদর যত্ন পেয়ে থাকে, তাদের বাড়িতে মায়ের কোলে যখন দ্বিতীয় বাচ্চার জন্ম হয় তখন প্রথম বাচ্চাটি আগের মতো যত্ন আদর পায় না, মনোযোগ পায় না, অবহেলিত হয়। ফলে সেই বাচ্চাটি মানসিকভাবে একাকিত্ব অনুভব করে। তার মনের মধ্যে রাগ, জেদ, হিংসার মতো ক্ষতিকারক মানসিক সমস্যাগুলো মাথা চাড়া দিয়ে ওঠে। এছাড়াও একটা ভয়ঙ্কর সমস্যা তৈরি করে ফেলেন মা বাবা। দুটি বাচ্চার মধ্যে একটি যদি ছেলে সন্তান এবং অন্যটি যদি কন্যা সন্তান হয়, তাহলে মা বাবারা দুটি সন্তানকে দুই রকম মানসিকতায় লালন পালন করা শুরু করেন ছোট থেকেই। ফলে মা বাবার এই বঞ্চনা তাদের মনের মধ্যে নেগেটিভিটির জন্ম দেয়। পরিবারের কন্যা সন্তান জন্ম মানেই তারা অবহেলিত, এই ধারণা থেকে ছোট থেকেই পুত্র সন্তানটির মধ্যে এমন ধারণা তৈরি করেন যার কারণে সমাজে আজও অনেক ক্ষেত্রে কন্যা সন্তান অবহেলার শিকার। আপনি আপনার পরিবারে দুজন সন্তানকে কিভাবে ম্যানেজ করবেন তারই মনোবিজ্ঞান সম্মত বেশ কিছু টিপস জেনে রাখুন। প্রথম বিষয়টি হলো, দুটি সন্তানকে সমান মনোযোগ দিন। এর জন্য মা বাবা দুজনেই সমানভাবে এতে সহযোগিতা করুন। দ্বিতীয় বিষয়টি হলো, বাচ্চার 0 থেকে 6 মাস বয়স পর্যন্ত বাচ্চাকে প্রথম বাচ্চার জন্য বেশি সময় দিতে হবে। এর জন্য স্বামী স্ত্রীর পরস্পরের সহযোগী হয়ে উঠুন। তৃতীয় বিষয়টি হলো, স্বামী স্ত্রীর দ্বিতীয় বাচ্চা নেওয়ার জন্য একটা সুনির্দিষ্ট পরিকল্পনা আগে থেকে তৈরি করতে হবে। তাহলে দ্বিতীয় সন্তান জন্মের পর নিজেদের কোনো সমস্যায় পড়তে হবে না এবং বাচ্চাটিও সঠিকভাবে যত্ন এবং মনোযোগ পাবে। চতুর্থ বিষয়টি হলো, পিতামাতা নিজের পরিবারে ছোট এবং বড়র মধ্যে সুসম্পর্ক বজায় রেখে বাচ্চার সামনে দৃষ্টান্ত তৈরি করুন। এই পজিটিভিটি আপনার সন্তানের মানসিকতাকে সুন্দর করে গড়ে তুলতে সক্ষম হবে। পঞ্চম বিষয়টি হলো, আপনার বড় সন্তানকে বোঝান বড়দের দায়িত্ব কি কি। তাহলে তার মধ্যে একটা অনুভূতি জাগ্রত হবে এবং আপনার ছোট সন্তানটির প্রতি তার একটা দয়া এবং কর্তব্য জাগবে। পরবর্তী বিষয়টি হলো, আপনার ছোট সন্তানটির সক্ষমতা এবং কৃতিত্বের জন্য আপনার বড় সন্তানের প্রশংসা করুন। এতে করে বড় সন্তান ছোট সন্তানটিকে দায়িত্ব নিয়ে শেখাতে আগ্রহ প্রকাশ করবে। ফলে দুজনের মধ্যে বন্ধন সুদৃঢ় হবে। পরবর্তী বিষয়টি হলো, আপনারা অবশ্যই স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় রেখে চলবেন। আপনারা কোনোভাবেই কোনো কাজের জন্য একে অপরকে দোষারোপ করতে পারবেন না। নিজেকে বড় করার চেষ্টায় পরিবারের মধ্যে কোলাহল, বিবাদে জড়িয়ে পড়বেন না। বাড়ির পরিবেশ সবসময় শান্তিপূর্ণ রাখুন। পরবর্তী বিষয়টি হলো, পরিবারের সকলে মিলে একই সঙ্গে বসে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করুন। সকলের মতামত শুনুন। প্রতিযোগিতামূলক খেলা না খেলে সকলে মিলে সহযোগিতামূলক খেলা খেলুন। সর্বোপরি পরিবারের মধ্যে বিশ্বাসের বাতাবরণ তৈরি করুন। দেখবেন আপনার দুই সন্তানের মধ্যে সুন্দর সুসম্পর্ক তৈরি হবে। তাহলে আজ এ পর্যন্তই। আপনারা এই বিষয়টি থেকে কতটা শিক্ষা অর্জন করতে পারলেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।